আর কার কথা উত্তম হতে পারে? ঠিক না ঠিক? আল্লাহ পাক সর্বপ্রথম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহর কথা হলো, তোমরা রবের আদেশকে গ্রহণ করো, তোমরা একমাত্র রবের গোলামি এবং দাসত্বকে গ্রহণ করো। রবের গোলামি দাসত্ব গ্রহণ করার পরেই 2 নম্বর যে দায়িত্বটা আল্লাহ পাক তোমাদের মাঝে বান্দাকে দান করে দিল, এই কথা আল্লাহ পাক জানিয়ে দিল, ওয়াবিল ওয়ালিদাইনা, অবশ্যই তোমাদের উপর তোমাদের যে পিতা মাতা আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমি আল্লাহ পাক তাদের জন্য খিদমত করা, তাদের সঙ্গে সদাচরণ করা, তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ইবাদত যেমন করে ফরজ, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা চলাফেরা করাটাও তোমার জন্য ফরজ বানিয়ে দিলাম। কথা কার? এরপর আল্লাহ পাক জানিয়ে দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ এরপরে বললেন, ইম্মা ইয়াবলুগান্না, তোমাদের মাঝে আমি আল্লাহ পাক ইনদাকাল কিবারা, তোমাদের মাঝে একটা আমি যে বড় দায়িত্ব তোমাদেরকে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে সুন্দর করে জানিয়ে দিয়ে সুন্দর কথাটা আল্লাহ পাক বললেন, অবশ্যই ইনদাকাল কিবারা, আমি তোমাদের জন্য একটা এমন বড় একটা দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিলাম। এই দায়িত্ব যদি তোমরা উভয়ের পালন করতে পারো, তাহলে তোমরাই হবে মুমিন, তোমরাই হবে মুত্তাকি, তোমরাই হবে পরহেজগার। কথা কার? জবাব দান, কথা কার? এই জন্য আল্লাহ পাক এখানে সুন্দর করে রেকর্ড করে জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা যদি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে যদি আহাদু, তোমাদের যদি একজন মাতা থাকে অথবা একজন তোমাদের পিতা থাকে, আল্লাহ পাক সর্বপ্রথম আহাদা শব্দ এখানে ব্যবহার করলেন। বলার পরে আল্লাহ জানিয়ে দিল, হুমা, অথবা উভয়জন, পিতা অথবা মাতা, অথবা পিতা এবং মাতা উভয় তোমাদের মাঝে বেঁচে আছে। এই জন্য আল্লাহ পাক প্রথমে 1 বচন ব্যবহার করলেন, পরে হুমা 2 বচন ব্যবহার করে আল্লাহ পাক জানিয়ে দিল, আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ জানাই দিল, তোমাদের মাঝে যদি একজন পিতা অথবা একজন মাতা যদি বেঁচে থাকে, অথবা উভয়জন পিতা মাতা যদি তোমাদের মাঝে বেঁচে থাকে, ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে কখনো তোমরা কোন সময়ের জন্য শব্দ তোমার পিতা মাতার জন্য করবা না। আমি আল্লাহর হুকুম হলো তোমার পিতা মাতা যেন শব্দ কোন সময়ের জন্য না করে। আমি আল্লাহ পাক তোমাদেরকে সতর্ক বানিয়ে দিলাম। কথা কার? এরপর আল্লাহ পাক জানিয়ে দিল, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, আর তোমরা তাদেরকে ধমক দিও না, তাড়িয়ে দিও না। এই কথাটা বলেন তো কার? জবাব দান, কথা কার? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আর তোমরা তাদের সঙ্গে সম্মানজনক রুচিবাদক
ভদ্রভাবে তোমরা কথা বলো আমি আল্লাহ পাক এই কথাটা বলাটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভদ্রজনক কথা বলা, রুচিজনক কথা বলা আমি আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ বানিয়ে দিলাম। কথা কার? আসুন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন, জনক রজুলন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমার কাছে সবচেয়ে অধিক হকদার ব্যক্তিকে, আমার কাছে সবচাইতে বেশি সম্মানজনক ব্যক্তিকে, আমার কাছে সবচাইতে বেশি হকদার ব্যক্তিকে, আমার কাছ থেকে সবচাইতে বেশি পরিমাণ সম্মান পাবে এই ব্যক্তিটাকে? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মু, জোরে বলেন আল্লাহু আকবার, তোমার মা। এবার সুম্মা তোমার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূর নবীজি বারবার বলুন তো এরপরে কে আমার সম্মানজনক পাত্র? আল্লাহর হাবিব জবানে আবারও বললেন ক্বালা উম্মা, তোমার মা। তৃতীয়বার সাহাবী আবার জিজ্ঞেস করলেন সুম্মা অতঃপর কে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বললেন ক্বালা উম্মা, নবীজি তিনবারে মায়ের সম্মান দিলেন। জবাব দেন কয়বার? কয়বার? তিনবার আল্লাহ হাবিব মায়ের সম্মান দেওয়ার পরে এবার বললেন সুম্মা অতঃপর কে? আল্লাহ হাবিব বললেন আবুকুম, তোমার পিতা, অবশ্যই তোমার পিতাকে তোমরা সম্মান করবা। এরপরে সুম্মা অতঃপর কে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আদনাকা, আর তোমার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা আছে তোমরা তাদেরই খেদমত করবা বন্ধু বান্ধবের পরে। নাম্বার 1 1 2 3 তোমার পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ পাক মায়ের সম্মানটা আল্লাহর হাবিব তিনবার দিলেন, এবার বাবার সম্মানকে একবার দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার।